জিকে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আবার একটা ক্লাস নিয়ে চলে এসেছি, সম্পূর্ণ একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা সালোক সংশ্লেষ সুপার 40 নিয়ে আলোচনা করব। সালোক সংশ্লেষ যে সায়েন্সের যে একটা চ্যাপ্টার সালোক সংশ্লেষ, সেখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। সেই সালোক সংশ্লেষ থেকে আমরা আজকে 40টি এমসিকিউ কোশ্চেন আলোচনা করব, সুপার 40, যেগুলো এই 40টা কোশ্চেনের মধ্যে থেকেই তোমাদের যদি সালোক সংশ্লেষ থেকে কোনো কোশ্চেন দেয়, তাহলে এই 40টা কোশ্চেনের মধ্যে থেকেই তোমরা আশা করি কমন পেয়ে যাবে। এবং এই সালোক সংশ্লেষ থেকে আমরা দুটো পার্টে ভাগ করেছি। আজকে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 1 আলোচনা করব সালোক সংশ্লেষ থেকে, ঠিক আছে? এটা সায়েন্স চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আমরা শুরু করছি। এরকমই সালোক সংশ্লেষ, শোষণ, পরপর যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো থেকে যত রকমের এমসিকিউ কোশ্চেন হয় সেগুলো কিন্তু আমরা এই ভিডিওর আকারে তোমাদের তুলে ধরবো। তোমরা আগে সালোক সংশ্লেষ সম্পর্কে পড়ে নেবে এবং তারপরে এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? এতে তোমাদের সুবিধা হবে। তাহলে শুরু করি আমরা যে এমসিকিউ কোশ্চেন আজকে আলোচনা করব সালোক সংশ্লেষ প্র্যাকটিস সেট নাম্বার 1-এ, সেগুলো দেখে নিই আমরা, ঠিক আছে? প্রথম যে কোশ্চেন ছিল সালোক সংশ্লেষ এমসিকিউ প্র্যাকটিস সেট নাম্বার 1-এ, প্রথম যে কোশ্চেন দেখে নিই। বলছে প্রতি অণু এটিপি এর মধ্যে কত শক্তি জমা থাকে। যারা নর্মালি সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা পড়ে ফেলেছো তাদের কাছে এই কোশ্চেনগুলো কমন লাগবে, আর যারা সালোক সংশ্লেষ পড়োনি তাদের কাছে কোশ্চেনগুলো কতটা কমন লাগবে না, ঠিক আছে? কিন্তু এখান থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষায় আসে। সাধারণত রেলের পরীক্ষায় কিন্তু যেহেতু সায়েন্স বেস কোশ্চেন আসে, সেহেতু এই ধরনের কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়। দেখে নিই 1 নম্বর, প্রতি অণু এটিপি এর মধ্যে কত শক্তি জমা থাকে। দেখে নিই অপশানগুলো কী ছিল। 4.7 কিলো ক্যালোরি, 5.8, 7.3 এবং 10.3 কিলো ক্যালোরি। উত্তর হয়ে যাবে অপশান সি, 7.3 কিলো ক্যালোরি। প্রতি অণু এটিপির মধ্যে শক্তি জমা থাকে হচ্ছে 7.3 কিলো ক্যালোরি। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 2 নম্বর কোশ্চেন কী ছিল। 2 নম্বর কোশ্চেন বলছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 1 গ্রাম অণু গ্লুকোজে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 1 গ্রাম যে গ্লুকোজ উৎপন্ন হয় তাতে কত শক্তি সঞ্চিত থাকে। দেখে নিই। 486 কিলো ক্যালোরি, 586, 686 এবং 886 কিলো ক্যালোরি। দেখে নিই উত্তর কী হবে। উত্তর হলো 686 কিলো ক্যালোরি, ঠিক আছে? 1 গ্রাম অণু গ্লুকোজে 686 কিলো ক্যালোরি শক্তি সঞ্চিত থাকে। পরের কোশ্চেন দেখি কী ছিল। পরের কোশ্চেন বলছে সালোক সংশ্লেষের অন্ধকার দশায় গ্লুকোজ উৎপাদিত হয়, এটি প্রথম লক্ষ্য করেন কে? যে সালোক সংশ্লেষের যে অন্ধকার এবং আলোক দশা, দুটো দশায় সালোক সংশ্লেষ সম্পন্ন হয়, এর মধ্যে সালোক সংশ্লেষের অন্ধকার দশায় যে গ্লুকোজ উৎপাদিত হয় এটি প্রথম লক্ষ্য করেন কে? দেখি অপশান। রবিন হিল, কেলভিন, ব্ল্যাকম্যান, বার্নেস। উত্তর হয়ে যাবে অপশান সি, ব্ল্যাকম্যান, ঠিক আছে? পরের কোশ্চেন দেখি কী ছিল। পরের কোশ্চেন অর্থাৎ 4 নম্বর কোশ্চেন ছিল সালোক সংশ্লেষের সঠিক রাসায়নিক সমীকরণ নির্ণয়কারীদের মধ্যে একজন হলেন। কয়েকজনা মিলে সালোক সংশ্লেষের যে রাসায়নিক সমীকরণটা ছিল সেটা তৈরি করেছিল, তার মধ্যে একজন হলেন নিচের মধ্যে কে, সেটা দেখব আমরা। সেনেবিয়র, কেলভিন, পিস্টলে এবং হেলমন্ড। উত্তর হয়ে যাবে অপশান বি, কেলভিন, ঠিক আছে? পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 5 নম্বর কোশ্চেন কী ছিল। সালোক সংশ্লেষে উৎপন্ন খাদ্যের মধ্যে সঞ্চিত শক্তির প্রকৃতি হলো, প্রকৃতিটা কেমন? সালোক সংশ্লেষে যে খাদ্যের মধ্যে শক্তি সঞ্চিত থাকে, ঠিক আছে, সেই শক্তিটা কী প্রকৃতির? দেখে নিই অপশান। রাসায়নিক শক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি এবং সৌরশক্তি। উত্তর হয়ে যাবে অপশান সি, স্থিতিশক্তি সঞ্চিত থাকে, ঠিক আছে? পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 6 নম্বর কোশ্চেন কী ছিল। 6 নম্বর কোশ্চেন বলছে
ক্লোরোফিল গঠনে ব্যবহৃত মৌলটি হলো, মানে ক্লোরোফিল গঠনের জন্য প্রধান কোন মৌলটি দায়ী, ঠিক আছে, বা কোন মৌলটি প্রয়োজন, এটা পরীক্ষায় কিন্তু আসে খুব এই কোশ্চেনটা। অপশান হচ্ছে জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং বোরন। উত্তর হয়ে যাবে অপশান সি, ম্যাগনেসিয়াম। ক্লোরোফিল গঠনে ব্যবহৃত প্রধান মৌলটি হলো ম্যাগনেসিয়াম। পরের কোশ্চেন অর্থাৎ 7 নম্বর কোশ্চেন দেখি, সালোক সংশ্লেষে শক্তির কী প্রকার রূপান্তর ঘটে? সালোক সংশ্লেষে শক্তির কী প্রকার রূপান্তর ঘটে দেখে নিই। আলোক শক্তি থেকে তাপশক্তি, আলোক শক্তি থেকে গতিশক্তি, স্থিতিশক্তি থেকে গতিশক্তি, আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি। উত্তর হয়ে যাবে অপশান ডি, আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি। সালোক সংশ্লেষে শক্তির কী প্রকার রূপান্তর ঘটে? সেটা হলো আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে, ঠিক আছে। পরের কোশ্চেন অর্থাৎ 8 নম্বর কোশ্চেন দেখে নিই, সালোক সংশ্লেষকারী অঙ্গাণু কোনটি? সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ বা অঙ্গাণু কোনটি, ঠিক আছে? লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং অ্যামাইলোপ্লাস্ট। উত্তর হয়ে যাবে অপশান সি, ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষকারী অঙ্গাণু কোনটি? সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তোমাদের যত রকম কোশ্চেন আছে সালোক সংশ্লেষ থেকে আসার মতো সমস্ত কোশ্চেন কিন্তু আমরা এমসিকিউ আকারে আলোচনা করে দিচ্ছি। তোমরা কিন্তু এটা পড়ে নিলে তোমাদের আর পরবর্তীতে অসুবিধা হবে না। পরের কোশ্চেন দেখি অর্থাৎ 9 নম্বর কোশ্চেন কী ছিল? সালোক সংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়া কোথায় ঘটে? সালোক সংশ্লেষের দুটো দশায় সম্পন্ন, একটা হচ্ছে আলোক দশা আর একটা হচ্ছে অন্ধকার দশা। তার মধ্যে অন্ধকার দশার যে বিক্রিয়াটি সেটা কোথায় সম্পন্ন হয়? স্ট্রোমাতে, গ্রানাতে, থাইলাকয়েডে এবং কোয়ান্টোজোমে। উত্তর হবে অপশান এ, স্ট্রোমাতে, ঠিক আছে। উত্তর হবে স্ট্রোমাতে, অন্ধকার বিক্রিয়া সম্পন্ন হয় স্ট্রোমাতে। 10 নম্বর কোশ্চেন দেখে নিই, বলছে ফটোসিনথেসিস শব্দটি কে প্রথম ব্যবহার করে? এর আরেক নাম হচ্ছে সালোক সংশ্লেষ, যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেই সালোক সংশ্লেষই আরেক নাম হচ্ছে ফটোসিনথেসিস। এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন এটা কিন্তু আসে। অপশান দেখি, ব্ল্যাকম্যান, রবিন হিল, স্যামুয়েল রুবেল এবং বার্নেস। উত্তর হয়ে যাবে অপশান ডি, বার্নেস। ফটোসিনথেসিস শব্দটি কে প্রথম ব্যবহার করেন? সেটা হচ্ছে বার্নেস হবে, উত্তর হবে বার্নেস। পরের কোশ্চেন দেখি অর্থাৎ 11 নম্বর কোশ্চেন দেখি, নিচের কোন উদ্ভিদটি সালোক সংশ্লেষ অক্ষম? সাধারণত উদ্ভিদরাই সালোক সংশ্লেষ করতে পারে, প্রাণীরা শ্বসন করতে পারে, ঠিক আছে। তা উদ্ভিদরা নর্মালি সালোক সংশ্লেষ করে, কিন্তু কোন উদ্ভিদটি সালোক সংশ্লেষ অক্ষম, করতে পারে না দেখে নিই। ক্লোরেল্লা, ইস্ট, মস এবং স্পাইরোগাইরা। উত্তর হয়ে যাবে ইস্ট। নিচের কোন উদ্ভিদটি সালোক সংশ্লেষে অক্ষম? সেটা হচ্ছে ইস্ট। পরের কোশ্চেন দেখি অর্থাৎ 12 নম্বর কোশ্চেন কী ছিল? নিচের কোন প্রাণীটি সালোক সংশ্লেষে সক্ষম? সাধারণত আমরা জানি যে প্রাণীরা সালোক সংশ্লেষ করতে পারে না, প্রাণীরা শ্বসনের মাধ্যমে শ্বাসকার্য চালায়। এবং এখানে বলেছে নিচের কোন প্রাণীটি সালোক সক্ষম, মানে সালোক সংশ্লেষ করতে পারে প্রাণীরা। দেখে নিই অপশান, অ্যামিবা, ইউগ্লিনা, অ্যান্টামিবা এবং ভলভক্স। উত্তর হয়ে যাবে অপশান বি, ইউগ্লিনা। এর সঙ্গে মনে রাখবে আরেকটাও আছে, ক্রাইসামিবা। ইউগ্লিনা এবং ক্রাইসামিবা এরা হচ্ছে সালোক সংশ্লেষ করতে পারে। পরের কোশ্চেন অর্থাৎ 13 নম্বর কোশ্চেন দেখি, বলছে ক্লোরোপ্লাস্টের কোথায় আলোক দশা সম্পন্ন হয়? এর আগে কিন্তু আমরা দেখেছিলাম ক্লোরোপ্লাস্টের কোথায় অন্ধকার দশা সম্পন্ন হয়, সেটা কিন্তু স্ট্রোমা হয়েছিল। আর এখন দেখছি পরের কোশ্চেনে এসছে ক্লোরোপ্লাস্টের কোথায় আলোক দশা সম্পন্ন হয়। দেখে নিই অপশান, স্ট্রোমা, গ্রানা, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া। উত্তর হয়ে যাবে অপশান বি, গ্রানা। ক্লোরোপ্লাস্টের গ্রানাতে আলোক দশা সম্পন্ন হয়, আর ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে অন্ধকার দশা সম্পন্ন হয়। এটা মাথায় রাখবে, পরীক্ষায় দেয় কিন্তু এই ধরনের কোশ্চেন। পরের কোশ্চেন অর্থাৎ 14 নম্বর কোশ্চেন দেখি, সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম জৈব যৌগ কোনটি?
এটা দেয় খুব এই কোশ্চেনটা। সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম জৈব যৌগ কোনটি? অপশান দেখি, এটিপি, গ্লুকোজ, পিজিএ এবং এনএডিপি। উত্তর হয়ে যাবে অপশান সি, পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড বা পিজিএ সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম জৈব যৌগ। পরের কোশ্চেন অর্থাৎ 15 নম্বর কোশ্চেন বলছে অন্ধকার দশায় কি উৎপন্ন হয়? আলোক দশা এবং অন্ধকার দশা আছে, তার মধ্যে অন্ধকার দশায় কি উৎপন্ন হয়? অপশান দেখি, কার্বন ডাই অক্সাইড, গ্লুকোজ, এটিপি এবং এডিপি। অপশান হয়ে উত্তরটি হয়ে যাবে অপশান বি, গ্লুকোজ। অন্ধকার দশায় কি উৎপন্ন হয়? এই অপশানগুলোর মধ্যে উত্তর হবে অপশান বি, গ্লুকোজ উৎপন্ন হয় অন্ধকার দশায়। পরের কোশ্চেন থেকে কী ছিল? পরের কোশ্চেন বলছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয় কখন? অপশান থেকে বুঝতে পারছি যে কোন সময়টা জানতে চাইছে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয়। রাতে, সব সময়, দিনে এবং সন্ধ্যাবেলা। উত্তর হয়ে যাবে অপশান সি, দিনের বেলা। কারণ সালোক সংশ্লেষ সূর্যালোকের উপস্থিতি ছাড়া সম্পন্ন হতে পারে না। তবে এখন কৃত্রিম আলোতেও সালোক সংশ্লেষ সম্ভব হয়, তবে আলো ছাড়া হতে পারে না। তাই দিনের বেলাতে সূর্যের আলো পাওয়া সম্ভব, তার জন্য ওই সময়টাই সালোক সংশ্লেষ সম্পন্ন হয় বা সালোক সংশ্লেষ করতে পারে, ওই সময়টাই আদর্শ সময়। পরের কোশ্চেন দেখি অর্থাৎ 17 নম্বর কোশ্চেন কী ছিল? কেলভিন চক্র ঘটে যে স্থানে সেটি হলো, ঠিক আছে, কেলভিন চক্র যে ব্যাপারটা আছে সেটা ঘটে যে স্থানে। কেলভিন চক্র মানে কোথায় ঘটে? অপশান দেখি, গ্রানা, স্ট্রোমা, নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়া। উত্তর হয়ে যাবে অপশান বি, স্ট্রোমা। বা অন্ধকার দশা যেই স্থানে সম্পন্ন হয় সেখানেই কেলভিন চক্র সম্পন্ন হয়, স্ট্রোমাতে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখি অর্থাৎ 18 নম্বর কোশ্চেন বলছে হিল বিকারক কাকে বলে? এই কোশ্চেনগুলো দেয়। হিল বিকারক কাকে বলে? এনএডিপি, এনএডিপিএইচ, এডিপি এবং এটিপি। উত্তর হয়ে যাবে অপশান এ, এনএডিপি, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট এর পুরো নাম, ঠিক আছে। তাই এনএডিপিকে হিল বিকারক বলা হয়। পরের কোশ্চেন দেখি অর্থাৎ 19 নম্বর কোশ্চেন বলছে ফসফোরাইলেশনের ফলে কি তৈরি হয়? ফসফোরাইলেশনের ফলে কি তৈরি হয়? এটিপি, এনএডিপি, এডিপি এবং পিজিএ। উত্তর হয়ে যাবে অপশান এ, এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। একে কিন্তু এনার্জি কারেন্সিও বলা হয়, ঠিক আছে। তাহলে উত্তর হবে এটিপি। পরের কোশ্চেন দেখি অর্থাৎ আমরা যে সালোক সংশ্লেষের ওপরে আজকে এমসিকিউ প্র্যাকটিস সেট 1 আলোচনা করছিলাম, তার শেষ কোশ্চেন 20টা কোশ্চেন আমরা এই সিরিজে সালোক সংশ্লেষের সুপার 40 আলোচনা করছি। মানে সালোক সংশ্লেষ থেকে আমরা বাছাই করা 40টা কোশ্চেন আলোচনা করব, দুটো পার্টে 20টা করে। তার মধ্যে আজকে এই প্র্যাকটিস সেট 1-এ 20টা কোশ্চেন আলোচনা করলাম এবং পরের পার্টে আমরা আবার 20টা কোশ্চেন নিয়ে আমরা আসব। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকো এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে দেখি যে 20 নম্বর কোশ্চেনটা কী ছিল? পাতার কোন কলায় সালোক সংশ্লেষ সম্পন্ন হয়? পাতার কোন কলায় সালোক সংশ্লেষ ঘটে? অপশান দেখি, যোজক কলা, মেসোফিল কলা, ভাজক কলা এবং স্থায়ী কলা। উত্তর হয়ে যাবে অপশান বি, মেসোফিল কলা, ঠিক আছে। পাতার কোন কলায় সালোক সংশ্লেষ সম্পন্ন হয়? সেটা হচ্ছে মেসোফিল কলায় সালোক সংশ্লেষ সম্পন্ন হয়। তাহলে আজকে সালোক সংশ্লেষের যে সুপার 40 নিয়ে আলোচনা করছিলাম তার প্র্যাকটিস সেট নাম্বার 1 সম্পন্ন হলো। এবং যারা প্রস্তুতি নিচ্ছ তোমরা বিভিন্ন পরীক্ষার জন্য, তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটগুলি আদর্শ হবে। তা তোমরা ডিটেলসে পড়ে নেবে, তারপরে এটা প্র্যাকটিস করবে, তোমাদের আশা করি ভালো হবে, ঠিক আছে। তোমরা আমাদের চ্যানেল দেখতে থাকো এবং যে ভিডিওগুলো আগে দেওয়া আছে সেগুলো দেখো, ঠিক আছে। এবং পরবর্তীতেও কিন্তু আমরা কন্টিনিউ ভিডিও দিতে থাকবো, তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, ঠিক আছে।
ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন আমরা কোনো ভিডিও নিয়ে আসছি।